এনি প্রবলেম স্যার? আপনাদের খুব উত্তেজিত মনে হয়। ইউ চিট! তোমার এত বড় সাহস আমার সই জাল করে ব্যাংকে 5 লাখ টাকা চেক পাঠিয়েছো? কি হয়েছে হৃদয়, এত চিৎকার করছো কেন? ড্যাডি, তোমার ওই ভেরি ভেরি সিনসিয়ার ম্যানেজার আমাদের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। কি? হ্যাঁ, আজ আমার 5 লক্ষ টাকা চেক পাঠিয়েছিল ব্যাংকে আমার সই জাল করে। বলো কি? হ্যাঁ। অ্যাকাউন্টেন্ট সাহেব, থানায় ফোন করুন। দরকার নেই, ওর মতো জালিয়াতকে শুধু পুলিশে দিলে চলবে না। পুলিশে দেওয়ার আগে ওর মাথা মুড়ে গোল ঢেলে ওর গলায় জুতোর মালা পরিয়ে সমস্ত কর্মচারীদের সামনে ঘোরাতে হবে। রাখো, তোমার মুখে কথা মানায় না রায়হান চৌধুরী। তোমার এত বড় সাহস ড্যাডির নাম ধরে ডাকো? তুমি বড় সম্বোধন করো? কেন করবো না? আমার চেয়ে অনেক বড় জালিয়াত আপনার বাবা। শুনুন, আপনি আপনার বন্ধুর ঘর ভাঙার হুকুম দেননি, হুকুম দিয়েছিল আপনার বাবা। ড্যাডি, নো 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 স্যার, নো, ওকে তুমি বিশ্বাস করো না। বিশ্বাস করতে হবে, কারণ তুমি রায়হান চৌধুরী অন্তরের সরলতার সুযোগ নিয়ে মিথ্যে কথা বলে জমির দলিলে টিপসই নিয়ে জমিতে নিজের ছেলের নামে লিখিয়ে ভুল বুঝাবুঝি সৃষ্টি করার চেষ্টা। তোকে আমি বের করে দেবো অফিস থেকে। হ্যাঁ মা, হ্যাঁ, ওই বেঈমান নীলকারাম হৃদয় তোমার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছিল। ওকে ওকে বিশ্বাস করে আমরা ভুল করেছিলাম। হ্যাঁ, ভুল করেছিলাম সেদিন, যেদিন হৃদয়কে ওর পিতৃ পরিচয় না জেনে মা ডাকার অধিকার দিয়েছিলাম। আমি খুনাক্ষরে জানতে পারিনি তোর বাবার খুনি আমার সারা জীবনের শত্রু রায়হান চৌধুরীর ছেলেকে নিজের ছেলে বলে স্নেহ দিচ্ছি, মায়া দিচ্ছি। বাবার খুনি মানে? হ্যাঁ, তোর বাবার স্ট্রোক করার কারণ হৃদয়ের বাবা রায়হান চৌধুরী। এ তুমি কি বলছো মা? তুই কি জানিস তোর বাবার সৎ ভাই ছিল রায়হান চৌধুরী? আমাদের এই জমির উপর লোকটার লোভ অনেক দিনের, আর তাই মানুষ এত অমানুষ হয় কি করে? ওরা সব পারে খালাম্মা, সব পারে। তুমি খালাম্মা, সেদিন ওরা আপনাকে অপমান করেছিল আর আমি তার প্রতিবাদ করেছিলাম, তাই ওরা আমাকে মেরে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। তাই সত্যের পক্ষে আমার অন্তর ভাইয়ের সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে আমিও লড়াই করতে চাই। আর আমি হারামখোর, হারামজাদা, হারামের বাচ্চা ওই রায়হান চৌধুরীর জন্য এত কিছু করলাম, ব্যাংক থেকে লোন এনে তোদেরকে কোটিপতি বানালাম, আর তার প্রতিদান এই। আমিও ছাড়বো না, আমিও প্রতিশোধ নেব। আমি আমার অন্তর ভাইয়ের জন্য ব্যাংক থেকে লোন এনে টুরিস্ট কমপ্লেক্স বানাবো, সারা দেশে হোটেল বানাবো। অন্তর ভাই সেদিন হৃদয় বিজে চ্যালেঞ্জ দিয়েছিলেন, সে ব্যাপারে আমি আপনাকে সাহায্য করব, আপনাকে ব্যাংক লোন পাইয়ে দেব। হ্যাঁ হ্যাঁ ভাই, যার জন্য আমার মা বিধবা হয়েছে, যারা আমার বাবার জন্য প্রতারণা করে কেড়ে নিয়েছে, তাদের আমি সহজে ছাড়বো না। তাহলে আর দেরি নয়, কালই আমরা ব্যাংকে যাব। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনারা সারা বাংলাদেশে হোটেল করতে চান, 1,30,000 টাকা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে চান? জি স্যার, নিন। থ্যাংক ইউ। সাথে আমার এই বোনের কিছু অলংকার জমা রেখে 50 লক্ষ টাকা লোন চাই। এই সামান্য জামানতে 50 লক্ষ টাকা লোন তো সম্ভব না মিস্টার রমজান। স্যার, আমাদের হোটেলগুলো আপনার ব্যাংকে বন্ধক রাখতে চাই, যতদিন না আপনাদের টাকাগুলো শোধ হয়। তা তো বুঝলাম, কিন্তু এত টাকার লোন তো আমার একার পক্ষে স্যাংশন করা সম্ভব নয়। স্যার, আপনি একটু চেষ্টা করলে।
কি ভাবছেন স্যার? আপনি থাকতে দেখি জিএম সাহেবের সাথে আলাপ করি, উনি কি বলেন। আচ্ছা আচ্ছা, আপনাদের ওই জিএম সাহেবের নাম তো বদিউজ্জামান। না না, ওনার নাম এবিএম বরকতুল্লাহ। এবিএম বরকতুল্লাহ, কি যে হয়েছে কিছুই মনে থাকে না। কিছু মনে করবেন না, ওনার সাথে প্রাথমিক আলাপটা আপনি সারবেন, বাকিটা আমি সারবো। হ্যাঁ আচ্ছা, তাহলে আসি। আসুন। আসসালামু হ্যালো। হ্যালো, বসুন। কেমন আছেন? ফাইন। কি খাবেন, চা না কফি? না থ্যাংক ইউ। আচ্ছা, অন্তর চৌধুরী 50 লক্ষ টাকা লোন চায়, হোটেল করবে। আই সি। কি যে করছিস সারাদিন? যারা আমার গতকাল চিনো নাই তারা আজ চিনবা, আজ না চিনলে আগামীকাল চিনবা। চিনতেই হইব। নাম আমার রমজান আলী। এবার দেখো খেলা। অন্তর ভাই, অন্তর ভাই, এই যে অন্তর ভাই, আরে কেল্লা ফতে কর দিয়া। কি হয়েছে? তোমার ব্যাংক লোন হয়ে গেছে। সত্যি বলছো? হ্যাঁ, এই দেখো চিঠি। ব্যাংক 50 লাখ টাকা মঞ্জুর করেছে। আরে অন্তর ভাই, আমি বলিনি যে ব্যাংকের লোন আমি তোমার জন্য ব্যবস্থা করবই? আসলে তুমি আমার বন্ধু, বলো তোমার এই উপকারের ঋণ আমি কি দিয়ে শোধ করব? কিছু পাওয়ার জন্য তো আমি তোমার উপকার করিনি বন্ধু। এই সুসংবাদ উপলক্ষে আপনার জন্য মিষ্টি। নিন। ভাইয়া নাও। রমজান, একটা কথা বলি। জি। তোমার সাথে আমার সম্পর্কটা আর একটু কাছে আনতে চাই। এখনই তুমি চুপ করে বসে থাকবে? কি করব আশা, অন্তর যে আমাকে সহ্যই করতে পারছে না। কি করে আমি ওকে থামাবো? তাই বলে একটা বদমাশের সাথে খুশির বিয়ে হবে আর তুমি দূর থেকে দেখবে, বাধা দেবে না? হ্যাঁ, দেব, দিতেই হবে। অন্তর, একবার খুশিকে দেখে আনা। অনেকদিন ওর কোনো খবর পাচ্ছি না। রমজানের এদিকে আসে না। আচ্ছা, ও কি খুব ব্যস্ত? কি জানি মা, কদিন ধরে ও তো অফিসে আসছে না। দেখি কাল একবার যাব।